প্রকৃতির জন্য বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে মেঘ যখন আকাশে ভাসতে থাকে তখন তা ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তখন তাকে বলা হয় বৃষ্টিপাত। পৃথিবীতে বৃষ্টি কেন পড়ে সেই প্রশ্নের উত্তরে বলা যায়, পানিচক্র নামক প্রক্রিয়ার ফলে পৃথিবীতে বৃষ্টিপাত হয়। পানিচক্র হল পৃথিবীর পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের মধ্যে পানির ক্রমাগত চলাচল। সূর্য পৃথিবীর পৃষ্ঠকে উত্তপ্ত করে, যার ফলে মহাসাগর, হ্রদ এবং অন্যান্য জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়। তখন জলীয় বাষ্প বায়ুমণ্ডলের দিকে উঠে যায়, সেখানে এটি শীতল হয়ে মেঘে পরিণত হয়। যত বেশি জলীয় বাষ্প মেঘের কণাগুলিতে ঘনীভূত হয়, মেঘগুলো আরও বড় এবং ভারী হয়। অবশেষে মেঘগুলো এত ভারী হয়ে যায় যে তারা আর সমস্ত পানির ফোঁটা ধরে রাখতে পারে না। তখন পানি বৃষ্টিপাত হিসেবে পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে, যা বৃষ্টি, তুষার বা শিলাবৃষ্টিতে রূপ নেয়। সুতরাং পানিচক্রের কারণে পৃথিবীতে বৃষ্টিপাত হয়, যা সূর্যের শক্তি এবং পৃথিবীর পৃষ্ঠ ও বায়ুমণ্ডলের মধ্যে পানির চলাচল দ্বারা চালিত হয়। ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের বৃষ্টি হয়, তার মধ্যে ঝড়ো বৃষ্টি, শীতল বৃষ্টি, বরফ বৃষ্টি এবং শিলাবৃষ্টি অন্যতম। ঝড়ো বৃষ্টি সাধারণত খুব দ্রুত গতিতে ভূপৃষ্ঠে পতিত হয়। শীতল বৃষ্টি ঠান্ডা আবহাওয়ায় পতিত হয় এবং বরফ বৃষ্টি সাধারণত ঠান্ডা আবহাওয়ায় জলকণাগুলি বরফের স্ফটিকে পরিণত হয় এবং তা পৃথিবীতে পতিত হয়। শিলাবৃষ্টি সাধারণত বজ্রপাতের সময় বড় বড় বরফের টুকরো আকারে পৃথিবীতে পতিত হয়। বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন বাতাসের আর্দ্রতা, তাপমাত্রা, বায়ুচাপ বা পাহাড় পর্বতের উপর নির্ভর করে। বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকবে তত বেশি বৃষ্টি হবে, এবং কোনো অঞ্চলের বাতাস উষ্ণ হলে উষ্ণ বাতাস বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, তাই উষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। আবার যেসব এলাকার বায়ুর চাপ নিম্ন, সেই সব নিম্ন বায়ুর চাপ এলাকায় বৃষ্টিপাত বেশি হয়। এছাড়াও যেসব এলাকায় পাহাড় পর্বত বেশি থাকে, সেই সব এলাকার পাহাড়ের উপর দিয়ে প্রভাবিত বাতাস ঠান্ডা হয়ে ঘনীভূত হয়, তাই পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টিপাত আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানি প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ পানি, কিন্তু এই পানি পান করার আগে অবশ্যই আমাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে। বৃষ্টির পানির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে রয়েছে প্রাকৃতিক খনিজ, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, কিন্তু এই পানি পান করার আগে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। চলুন জেনে নেওয়া যাক বৃষ্টির পানির উপকারিতা সমূহ। শুধু মানুষের জন্যই নয়, প্রাণী, চারাগাছ এবং বৃক্ষের বেড়ে ওঠার জন্য বৃষ্টির পানি প্রয়োজন। মাটিতে যখন বৃষ্টির পানি পড়ে তখন অঙ্কুরোদ্গম শুরু হয় এবং ফুল ফুটতে শুরু করে। জীবজন্তু ও প্রাণী বৃষ্টির পানিতে ভিজলে অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে ওঠে। এটা তাদের জন্য প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে। পাখি ও কীটপতঙ্গ বৃষ্টির পানি পান করতে পছন্দ করে। বৃষ্টির পানি দিয়ে কাপড় ধৌত করলে কাপড় ভালো পরিষ্কার হয়। আসলে স্বাভাবিক পানির তুলনায় বৃষ্টির জলে বা পানিতে সাবান এবং ডিটারজেন্ট অনেক বেশি থাকে, তাই চমৎকার কাজ করে। বৃষ্টির পানি দিয়ে গোসল করলে ও পানি পান করলে ত্বক ও চুল বেশি সুন্দর ও উজ্জ্বল হয়। বৃষ্টির পানি ফসলের জন্য অনেক উপকারী। এতে কীটপতঙ্গ মরে যায় ও ফসল ভালো হয়। বৃষ্টি সম্পর্কিত আলোচনা আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।